হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা কোড শেফের যে নতুন D4 এর যে কন্টেস্টটা হয়েছিল সেটা একটু সলভেশন দেখব। তো ফার্স্ট অফ অল আমরা 3টা প্রবলেম সলভ করেছিলাম। আজকে আপাতত একটা প্রবলেম 2টা প্রবলেম আমি সলভ করে দিব, বাকিটা কালকে হবে। কারণ এক ভিডিওতে এত বড় বা এতগুলো প্রবলেম সলভ করে দেওয়া ঝামেলা হয়ে যায়, অনেক বড় ভিডিও হয়ে যায়। তো আপাতত আমরা ফার্স্ট প্রবলেমে চলে যাই দেরি না করে। ফার্স্ট অফ অল আমাদের প্রবলেমটাতে কী বলেছিল এটা আমাদেরকে ধরতে হবে। তো এই জায়গায় আপনাদেরকে একটু চিন্তা করতে হবে যে প্রবলেমটা কীভাবে দেওয়া হয়েছে, পুরো স্টেটমেন্টটা পড়তে হবে, দেন বুঝতে হবে জিনিসটা কী। আর এখানে বলা ছিল যে আপনি একটা বাসে 100টা সিট রয়েছে এবং 100টা সিটের টোটাল 20টা রো রয়েছে। এখন এই জায়গায় কোশ্চেন আছে, একটা রোতে 20টা রো আছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, 20টা রো, প্রতিটা রোতে 5টা করে সিট। এখন আপনি এবং আপনার ওয়াইফ এখানে বসার জন্য সিট খুঁজতেছেন এবং আপনি অবশ্যই আপনার ওয়াইফের সাথেই বসবেন। তো আপনাকে 2টা সিট নিতে হবে পাশাপাশি। তো পাশাপাশি 2টা সিট নিতে হলে আপনার সিট নাম্বার যদি 4 হয়, আপনার ওয়াইফের সিট নাম্বার কত হবে? 5। বাট একটু খেয়াল করুন, একটা রোতে যদি 5টা সিট থাকে, 1 2 3 4 5, আপনার সিট নাম্বার 4 হলে আপনার ওয়াইফের সিট নাম্বার হবে 5। দ্যাটস ফাইন, ঠিক আছে। বাট আপনার সিট নাম্বার যদি 5 হয় এবং আপনার ওয়াইফের সিট নাম্বার যদি 6 হয়, তাহলে আপনারা পাশাপাশি বসতে পারলেন নাকি আপনারা অন্য রোতে চলে গেলেন? ফার্স্ট অফ অল এটা খুবই সহজ ছিল এবং আপনাকে পাশাপাশি সিট ব্যবহার করতে হবে। একটু আমরা এক্সাম্পলগুলো চেক করি। 4, যেহেতু আমার সিট, একটা রোতে সিট আছে 5টা, আমি যদি 4 নাম্বার সিটে বসে আমার ওয়াইফকে আমি 5 নাম্বার সিটে বসাতে পারবো। যদিও আমার ওয়াইফ নাই, তারপরও কষ্টের কথা না বলে আমরা কোডটা সলভ করি। যদি আমাদের 10 নাম্বার সিট থাকে, একটু চিন্তা করুন, 5টা করে সিট, তার মানে 10 নাম্বার সিটের পরে, আমি একটু দেখাই এই জায়গায়, আই থিঙ্ক ক্লিয়ার হবে জিনিসটা, যে 1 2 3 4 5, 5-এর পরে একটা গ্যাপ দিয়ে 6 7 8 9, বা এরকম না, কিছুটা 6 7 8 9 অ্যান্ড 10, এরপরে আসছে আমার 11 12 13 14 15। তো এই জায়গাটা একটু খেয়াল করুন। যদি আমার সিট নাম্বার যদি 4 হয়, কুশনার্থে ধরো আমার ওয়াইফ আসে ধরে নাও, তো আমার সিট নাম্বার যদি 4 হয়, আমার ওয়াইফের সিট নাম্বার 5 হবে। তো এটা আমরা মেনে নিতে পারবো, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, আমরা পাশাপাশি সিটে বসতে পারবো। বাট ধরো আমার সিট নাম্বার যদি 5 হয়, আমার ওয়াইফের সিট নাম্বার যদি 6 হয়, তাহলে কি আমরা পাশাপাশি বসতে পারতেছি? জীবনেও না, একজন সামনে একজন পিছনে, তাই না? আর এটা তো হওয়া যাবে না, এটা করা যাবে না, কারণ এখানে আমাদের যার কথা বলা আছে শেফ কিন্তু এখানে আমাদের তার ওয়াইফের জন্য 2জন মিলে সিট খুঁজতেছে একসাথে বসার জন্য। আর এখানে বলেও দিয়েছে শেফের সিট যদি x+ হয়, এক্স হয়, শেফের ওয়াইফের সিট হবে x+1, মানে এক্সের থেকে 1 বৃদ্ধি করে বা বড়, বা এক্সের পাশের সিটটা যেটা আর কি, সেটাই হবে। তো এই প্রবলেমটা ছিল এরকম, এখানে আমার 4 নাম্বার হলে এখানে আমার ওয়াইফের সিট হবে 5 নাম্বার, 6 নাম্বার হলে ওয়াইফের সিট হবে 7 নাম্বার। আমাকে গেস করতে হবে যে আমার সিট নাম্বার অনুযায়ী আমার ওয়াইফকে আমার পাশে বসতে পারবে কি পারবে না, ইয়েস অর নো প্রিন্ট করতে হবে। এই প্রবলেমটা ভেরি ভেরি ইজি ছিল যতটা মনে হচ্ছে। আমি এগুলো কাউন্ট করবো কীভাবে, এত কিছুই না, জাস্ট এই প্রবলেমটাতে যখনই আপনাদের এ নাম্বার কোশ্চেন একটু ট্রিকি থাকবে, আপনাদের মাথায় আসতে হবে হয় অড ইভেন, নয়তো ভাগ ডিভিশন, বা এমন কোনো ম্যাথ বা এমন কোনো সূত্র ইউজ করে শর্টকাট ইউজ করতে হবে, এক লাইনে কোশ্চেন হয়ে যায় ওই টাইপের। তো আমরা সলিউশনটা আপনাদেরকে দেখাই যে এখানে বেসিক্যালি আমরা কী সলিউশন ইউজ করেছি। তো সলিউশন একদম সিম্পল। এখানে ছিল বেসিক্যালি আমি এক্স ইনপুট নিয়েছি, মানে আমার সিট ইনপুট নিয়েছি, দেন তাকে আমি 5 দিয়ে মড করে দিয়েছি, এবং 5 দিয়ে মড করার পরে যদি ফলাফল 0 হয় তাহলে নো, আর যদি ফলাফল 0 না হয় তাহলে ইয়েস। এবং আমরা কোশ্চেন প্যাটার্নের সাথে একটু যদি মিলাই, দেখতে পারবেন সেম কাজটাই হয়েছে। স্টেটমেন্টে যাই, দেখো এখানে প্রথমে ছিল 4কে যদি 5 দিয়ে মড করি তাহলে 0 হয় না, তার মানে ইয়েস প্রিন্ট হবে। 10কে যদি 5 দিয়ে মড করি 0 হবে, নো প্রিন্ট হবে, নো প্রিন্ট হয়েছে। 21কে যদি আমরা 5 দিয়ে মড করি, এটাও কিন্তু আমাদের 0 হবে না, তার মানে ইয়েস প্রিন্ট হবে, 0 না হলে ইয়েস প্রিন্ট হবে। দ্যাটস দ্য কোশ্চেন। এখানেই কিন্তু আমাদের বোঝা শেষ, আমাদের কি অ্যান্সার হবে।